আবারও আমার নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে নিয়ে এসেছি আবারও আপনাদের রিকোয়েস্টেড একটা ভিডিও। আপনারা বলেছিলেন এই গরমে খাওয়া যাবে এমন একটা লাঞ্চ থালি আপনাদের সাথে শেয়ার করতে। সেই লাঞ্চ থালিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এই রকমই সব নানা ধরনের রেসিপি পাওয়ার জন্য। আর অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের এই লাঞ্চ থালির আইডিয়াটা আপনাদের কাছে কেমন লাগলো। রেসিপিটা করার জন্য সবার প্রথমে আমি এখানে মুগ ডাল নিয়েছি। এটা সোনা মুগের ডাল। এটা শুকনো কড়াইয়ে প্রথমে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। ফিরে আসছি ডালটা ভেজে নেওয়ার পর। নমস্কার, সুরভি রান্নার তরফ থেকে সকলকে স্বাগত। আমি সুরভি আবার একবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। এবার থালির প্রথম রান্নাটা করার জন্য গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দেব 1/2 চামচ 5 ফোড়ন। এবার ফোড়নটা ভালো মতো ভেজে নেব। ফোড়নটা থেকে যখন সুন্দর ভাজার গন্ধ বেরাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু। এই যে দেখুন আলুগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার আলুগুলো তেলের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এই যে দেখুন আলুগুলো হালকা করে নেড়ে চেড়ে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম এই বছরের প্রথম আমার বাড়িতে ঝিঙে এসেছে। সেই ঝিঙে দিয়ে আজকে বাঙালির অত্যন্ত প্রিয় একটা রেসিপি ঝিঙে আলু পোস্ত, সেটাই রেডি করে নিচ্ছি। এবার ঝিঙেটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। ঝিঙেটা আগে দেবেন না, তাহলে গলে যাবে, তখন আলুর সাথে মিশে যাবে, খেতে ভালো লাগবে না। আলুটা হালকা ভাজা হয়ে যাওয়ার পরই ঝিঙেটা দেবেন। এবার নেড়ে চেড়ে মেশানো হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। এবার নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে ঝিঙে থেকে জলটা যখন শুকিয়ে যাবে তখন এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে একটা ঢাকা দিয়ে আর ঝিঙে আর আলুটা সেদ্ধ হতে দেব। আর নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। যেহেতু আমি থালি বানাবো সেখানে অনেক কটাই রেসিপি হবে, তাই সময় নষ্ট না করে ঝিঙে আলুটা সেদ্ধ হতে হতে গ্যাসের অন্যদিকে আমি কড়াই বসিয়ে পরিমাণ মতো রিফাইন্ড তেল দিয়ে তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে প্রথমেই দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এবার দিয়ে দেব লম্বা করে কেটে রাখা আলু। এবার আলুগুলো হলুদের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এই যে দেখুন টুকরো করে কেটে রাখা পটল। এবার আলু আর পটলটা ভালোভাবে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে এবার এটা ভাজা হতে দেব। এই যে দেখুন আলু আর পটল অনেকটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। প্রথমেই নুনটা আলু পটলের সাথে দিয়ে দেবেন না, তাহলে আলুগুলো একদম নরম হয়ে যাবে, পটলটাও নরম হয়ে যাবে, তখন সবজিটা কিন্তু ভাজা ভাজা হবে না বা গোটা গোটা থাকবে না। আমি যেটা চাইছি পারফেক্ট একদম সবজিগুলো গোটাও থাকবে, ভাজা হবে এই রকম। তাই আপনাদের এখানে ছোট্ট টিপসটা দিয়ে দিলাম যে নুনটা পরে ইউজ করবেন। এবার নুনটা দিয়ে ভালোভাবে এটা নেড়ে চেড়ে মিশিয়ে ভাজা হওয়ার জন্য অপেক্ষা করব। চলুন এটা ভাজা হতে হতে ওইদিকে ঝিঙে আলুটা সেদ্ধ দিয়েছিলাম, দেখি সেটা আলুটা সেদ্ধ হলো কি না। এই যে দেখুন ঝিঙে আলু এখানে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে মিশিয়ে বেটে নিয়েছিলাম সেটা, আর ওই পোস্তর বাটি ধোয়ায় জল অল্প একটু দিয়ে দিলাম। এবার এটা নেড়ে চেড়ে মিশিয়ে এটা ফুটে গেলেই নামিয়ে দেব। পোস্তটা দিয়ে বেশিক্ষণ ফোটাবো না। পোস্তটা দিয়ে বেশিক্ষণ ফোটালে পোস্তটা তখন তেতো তেতো ভাব চলে আসবে আর পোস্তটা দেখবেন কাটা কাটা টাইপের হয়ে যাবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়াবেন না, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই পোস্তটা নেড়ে চেড়ে হালকা করে মিশিয়ে এবার ফুটে গেলে এটা নামিয়ে নেব। পোস্ত আমার রেডি হয়ে গেছে। এবার এটা আলাদা পাত্রে তুলে নেব। একটু ম্যানেজ করে করলে দেখবেন থালিটা ভীষণ তাড়াতাড়ি সহজেই তৈরি হয়ে যাচ্ছে। ওইদিকে পোস্তটা নামিয়ে নিয়ে এবার গ্যাসে আবারও কড়াই বসিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। এবার লঙ্কাটা প্রথমে ভালোভাবে ভেজে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করা আদা। আদাটা হালকা ভাজা হয়ে যাওয়ার পর এই যে আদাটা সাইড করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে। এবার আদাটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর জিরের গুঁড়ো। এবার মশলাটা একটুখানি জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব।
মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা মুগের ডালটা। আমি মুগের ডালটা শুধু জল দিয়েই সেদ্ধ করে নিয়েছিলাম। ডালের ঘনত্বটা যেমন পছন্দ করবেন জলটা সেই অনুপাতে অ্যাডজাস্ট করে নেবেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন এবং অল্প চিনি। নিরামিষ ডাল করছি সেই কারণে একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তাই এখানে অল্প চিনি দিলাম। এবার ডালটা ভালোভাবে ফুটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। লঙ্কাটা আমি এখানে শেষে ব্যবহার করলাম কারণ লঙ্কার ফ্লেভারটা ডালের মধ্যে থাকার জন্য। আর এখানে আপনাদের একটা ছোট্ট টিপস দিয়ে রাখি, ডাল ভালোভাবে ফুটলেই তবেই কিন্তু ডালের স্বাদ খেতে বেশি সুস্বাদু লাগে। এবার ডালটা ভালোভাবে ফুটিয়ে নেব। ডালটা রেডি হয়ে গেছে। এবার ডালটা আলাদা পাত্রে তুলে নেব। এই যে দেখুন, এদিকে আলু পটলটাও ভাজা হয়ে গেছে, ওটাও নামিয়ে নিয়েছি। এবার বাকি রান্নাগুলো বসিয়ে দেব। একটু ম্যানেজ করে করলে দেখবেন তাড়াতাড়ি সবকটা রান্নাই হয়ে যাবে। আমার এখানে সমস্ত রান্না হয়ে গেছে, আমি থালিটা সাজিয়ে নিয়েছি। বাকি রান্নাগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না কারণ এগুলো অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, আর আবারও সেগুলো দিয়ে আমার ভিডিওটা বড় করতে চাইলাম না, সেই কারণেই। চলুন আপনাদের দেখিয়ে দিই মেনুতে কি আছে। এই যে আলু পটল ভাজা, ঝিঙে আলু পোস্ত, ইঁচড়ের কষা, আর দই দিয়ে রুই মাছ, মুগের ডাল, রায়তা, আর টমেটো, খেজুর, কিশমিশ দিয়ে চাটনি। আজকের এই থালির আইডিয়াটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।